আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনার বিচার হবে। এটি গল্প, এটা গল্প নয়। দুই বন্ধু শেয়ারে ব্যবসা দিয়েছে। ব্যবসা করতে করতে এক সময় কোটি কোটি টাকা লাভ করেছেন, কোটি টাকার মালিক হয়েছে। দুজন বন্ধু 5 স্টার হোটেলে গেলেন খেতে। শুধু ভক্তগণ, এক বন্ধু বলছে, বন্ধু আজ আমি তোকে খাবার পরিবেশন করবো, আমি তো তোকে অনেক ভালোবাসি। আমি তোকে খাবার পরিবেশন করবো, আমি তোকে অনেক ভালোবাসি। তাই বেয়ারাকে খাবার আনতে নিষেধ করলেন। বন্ধু গিয়ে বন্ধুর খাবারটা নিজে নিয়ে আসলেন। এটাতে তার মনে লোভ জন্মেছে। সে কি করলেন? বন্ধুর খাবারে বিষ মিশিয়েছে। বিষ মিশিয়ে বন্ধুর সেই কোটি কোটি টাকা আত্মসাৎ করলো। আর বন্ধুটি যখন খাবার খেয়ে মারা গেল, তার এই মৃত দেহটা সাগরে নিক্ষেপ করে ফেলে দিল। শুধু ভক্তগণ, সাগরে নিক্ষেপ করে ফেলে দিল। তো দিনকাল ভালো চলছে, গাড়ি বাড়ি সবকিছু হয়েছে, তার বন্ধুকে মেরে অনেক বড়লোক হয়ে গেছে। আজকাল তো তাই হচ্ছে। আর এইগুলো দেখে আমরা আফসোস করছি যে সে কত আমার চেয়ে ভালো চলছে, আর আমি একাদশী করছি, মালা জপ করছি, তিলক কাটছি কপালে ললাটে, কিন্তু আমি কেন, আমার কেন এত দুঃখ ভগবান? আর সে খারাপ পথে চলে এসে কত টাকার মালিক হয়েছে। শুধু ভক্তগণ, এই দিনের দিন নয়, আরো দিন আছে। মায়েরা, পরিণতিটা কি হলো? ভগবানের বিচার ধীরে ধীরে হয়। বন্ধু বিয়ে করলো, ও স্ত্রীকে নিয়ে খুব সুন্দর জীবন যাপন কাটাচ্ছে। একটা ছেলে সন্তান হলো কিছুদিন পর। ছেলেটার বয়স যখন 2 বছর হলো, তখন দুরারোগ্য আক্রান্ত হয়েছে ছেলেটা। এমন রোগে আক্রান্ত হয়েছে, কোনো ডাক্তার তাকে ভালো করতে পারছে না। মাদ্রাজ পর্যন্ত গিয়েছে, চেন্নাই পর্যন্ত গিয়েছে, বিশ্বের বিভিন্ন বড় বড় জায়গায় গিয়েছে চিকিৎসার জন্য। ছেলের চিকিৎসা করাতে করাতে সমস্ত অর্থ, কোটি কোটি টাকা খরচ হয়ে গেল। শেষ পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য বাড়িটা, নিজের আলিশান বাড়িটা বন্ধক দিলেন। নিজের আলিশান বাড়িটা বন্ধক দিলেন। ওই বন্ধকের অর্থ শেষ হয়ে গেছে চিকিৎসা করতে করতে। ডাক্তার বলছে, ভাই আপনি তো ছেলের চিকিৎসা চালাতে পারছেন না, আপনার অর্থ দিতে পারছেন না, আপনার ছেলেকে নিয়ে আপনার বাড়ি ফিরে যান। নিরুপায় হয়ে আজ সেই কোটিপতি বাবা নিঃস্ব হয়ে ছেলেকে বাড়ি নিয়ে আসলো। যেই বাড়ি নিয়ে আসলো, কিছুক্ষণ পরেই ছেলেটা মারা গেল। বাবা পাগলের মতো, এত টাকা খরচ করলাম, ছেলেটাকে ভালো করতে পারলাম না। ভবঘুরে হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে একদিন ত্রিকালদর্শী সাধু দর্শন পেলেন। সাধুকে জিজ্ঞাসা করলেন, আমার এত কোটি কোটি টাকার মালিক আমি ছিলাম, আমি কেন আজ এত দিন ভিখারি কাঙ্গাল হয়ে গেলাম? কেন আজ আমি রাস্তার ফকির হয়ে গেলাম, দরিদ্র হয়ে গেলাম? এর কারণ কি? সাধু বাবা বলছে, দেখো, যে টাকায় তুমি বড়লোক হয়েছিলে সেটা ছিল তোমার বন্ধুর টাকা। তোমার বন্ধুকে মেরে তুমি কোটি কোটি টাকা তার কাছ থেকে এনে তুমি বড়লোক হয়েছিলে।
আজ কি হলো তোমার পরিণতি? সেই বন্ধুই তোমার ছেলেরূপে তোমার ঘরে জন্ম নিয়ে তোমাকে ধ্বংস করে দিয়ে গেছে। এটাই গৌর হরি বল। বুঝতে পেরেছেন তো? যে বন্ধুকে মেরেছিল সেই বন্ধু তার পুত্র রূপে জন্মগ্রহণ করে তাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই পাপ কখনো চাপা থাকে না, এটা প্রকাশ হবে, বিচার হবে, আপনাকে আমাকে ভোগ করতে হবে।